প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ আমরা পড়ব কিভাবে? ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ পড়ার সঠিক পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঈদুল ফিতরের ২ রাকাত নামাজ হচ্ছে ওয়াজিব। আপনি যদি বিনা কারণে এই নামাজকে ত্যাগ করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে অসন্তুষ্ট হবেন। প্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে ঈদুল ফিতরের ২ রাকাত নামাজ পড়তে হবে। তবে ঈদুল ফিতরের নামাজ অবশ্যই আমাদেরকে সঠিক পদ্ধতিতে আদায় করতে হবে। অন্যথায় ঈদুল ফিতরের নামাজ আমাদের হবে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনি জামাতে ঈদুল ফিতরের নামাজ অর্থাৎ একজন ইমামের পিছনে ঈদুল ফিতরের ২ রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন, ইনশাআল্লাহ বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঈদের নামাজ যেহেতু অন্যান্য নামাজ হতে একটু ভিন্ন, এই জন্য এই ঈদুল ফিতরের নামাজের সঠিক পদ্ধতিটা জানা আমাদের অত্যন্ত জরুরি। আবার এটি বছরে একবারই পড়তে হয়। এই জন্য অনেকেই ঈদুল ফিতরের নামাজ পড়ার সঠিক পদ্ধতিটা জানেন না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও তাদের জন্য খুবই উপকারী ভিডিও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই একজন ইমামের পিছনে আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই তো অজু করে নিতে হবে। অজু করার পর আপনি যখন নামাজ শুরু করবেন, ইমাম যখন নামাজ শুরু করবে, সর্বপ্রথম আপনি নিয়ত করে নেবেন। প্রিয় দর্শক, নিয়ত অবশ্যই করতে হবে। নিয়ত না করলে আপনার ইবাদত হবে না। কেননা নিয়ত করা হচ্ছে শর্ত। যেমন নামাজের পূর্বে অজু শর্ত, অনুরূপভাবে নামাজের পূর্বে নিয়ত করাও শর্ত। আপনি কি নামাজ আদায় করছেন? প্রিয় দর্শক, নিয়ত আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আপনি যদি আরবিতে নিয়ত করেন, তাহলে আপনি এইভাবে নিয়ত করবেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি ঈদিল ফিতরি মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফা। প্রিয় দর্শক, যেহেতু আপনি ইমামের পিছনে পড়ছেন, এই জন্য আপনাকে বলতে হবে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের ইক্তেদাতে, অনুসরণে। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আরবি নিয়ত করে নেবেন এবং এরপর আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে ইমামের সঙ্গে আপনি ২ হাত কান পর্যন্ত তুলবেন। তারপর আপনি হাত বেঁধে নেবেন। ইমামের অনুসরণে এটা করবেন। ইমাম করবে, তারপরে আপনি করবেন। প্রিয় দর্শক, আরবি নিয়ত যদি জানা না থাকে, তাহলে আপনি বাংলাতেও করতে পারেন। বাংলায় আপনি এইভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবীর সহ এই ইমামের পিছনে পড়ার নিয়ত করছি। এটা হলো বাংলা নিয়ত। এরপর আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলে ইমামের সঙ্গে আপনি কি করবেন? ২ হাত নাভি বরাবর বেঁধে নেবেন। প্রিয় দর্শক, আপনি যদি এই আরবি নিয়ত আর বাংলা নিয়ত যদি মুখ দিয়ে উচ্চারণ নাও করেন, যদি আপনি মনে মনে ইরাদাও করে নেন, তবু আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনার নিয়ত কমপ্লিট হয়ে গেল। ইমামের সঙ্গে আপনি তাকবীরে তাহরিমা পড়ে ২ হাত কান পর্যন্ত তুলে আপনি হাত বেঁধে নেবেন। এরপর ইমাম কি করবে? সানা পড়বে, আপনিও সানা পড়বেন। চুপি চুপি পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া হয়ে গেলে ইমাম ওনার যখন সানা পড়া হয়ে যাবে, এবার তিনি অতিরিক্ত ৩টি তাকবীর বলবেন। আপনি যখন এই অতিরিক্ত ৩টি তাকবীর শুনবেন, তখন আপনি কি করবেন? প্রিয় দর্শক, ইমাম যখন প্রথম তাকবীর বলবে, তো ইমাম কি করবেন? আল্লাহু আকবার বলে ২ হাত কান পর্যন্ত তুলবেন, ছেড়ে দেবেন। সুতরাং আপনিও তিনার অনুসরণে আপনিও আল্লাহু আকবার বলবেন, কান পর্যন্ত হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন, হাত বাঁধবেন না। এরপর ইমাম দ্বিতীয় তাকবীর বলে ২ হাত কান পর্যন্ত তুলবেন, হাত ছেড়ে দেবেন। আপনিও দ্বিতীয় তাকবীর পড়বেন, কান পর্যন্ত হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন। ফারাক হচ্ছে ইমাম জোরে তাকবীর পড়বে আর আপনি এই তাকবীরটি আস্তে বলবেন। ইমামের মতন করে আপনি জোরে পড়বেন না। প্রিয় দর্শক, এইভাবে করে ইমাম তৃতীয় তাকবীর বলবে, কান পর্যন্ত হাত তুলবেন, এবার তিনি হাত ছাড়বেন না, হাত বেঁধে নেবেন। সুতরাং আপনিও ইমামের অনুসরণে ২ হাত কান পর্যন্ত তুলবেন, হাত আর ছাড়বেন না, হাত এবার বেঁধে নেবেন। তো প্রিয় দর্শক, টোটাল তাকবীর হবে ৪টে। একটি তাকবীর হবে সানা পড়ার আগে, সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। সানা পড়ার পর যে ৩টি তাকবীর হলো, এটি হচ্ছে অতিরিক্ত তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অতিরিক্ত তাকবীর দিয়েছেন ঈদুল ফিতরের নামাজে। এরপর আপনার করণীয় হচ্ছে ইমাম যা পড়বে আপনি চুপ করে মনোযোগ সহকারে শুনবেন। ইমাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ পাঠ করবেন। এরপর তিনি যে কোনো একটি সূরা তেলাওয়াত করবেন। তো প্রিয় দর্শক, আপনি মনোযোগ সহকারে শুনবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত শুনবে, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে আর চুপ থাকবে। অর্থাৎ আমাদেরকে চুপ করে আমাদেরকে ইমামের কেরাত কোরআন শুনতে হবে, এটিই হচ্ছে নিয়ম। প্রিয় দর্শক, ইমামের যখন কেরাত পড়া হয়ে যাবে, তিনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আপনিও ইমামের অনুসরণ করে আপনিও রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার পাঠ করবেন। আপনি যদি সময় পান যে ইমাম এখনো রুকু থেকে ওঠেনি, তাহলে আপনি ৫ বার পড়ে নিতে পারেন, যদি আপনি সময় পান। নচেৎ ইমাম যদি রুকু থেকে উঠে যায়, আপনাকেও রুকু থেকে উঠে যেতে হবে। প্রিয় দর্শক, সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম উঠবে, আপনিও তিনার অনুসরণে উঠবেন। এবার উঠে দাঁড়িয়ে আপনি পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। প্রিয় দর্শক, পড়া হয়ে গেলে ইমামের অনুসরণ করে আপনি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে আপনি সেজদার তাসবিহ ৩ বার পাঠ করবেন। সময় পেলে আপনি ৫ বারও পাঠ করতে পারেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, এটি হচ্ছে সেজদার তাসবিহ। সুন্দরভাবে ধীর স্থিরভাবে আপনি তাসবিহটি পাঠ করবেন। এরপর ইমাম সিজদা থেকে মাথা তুলে বসবেন, আপনিও সিজদা থেকে মাথা তুলে বসবেন। বসার পর আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ইমাম দ্বিতীয় সেজদায় যাবেন, আপনিও দ্বিতীয় সেজদায় চলে যাবেন। সেজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা ৩ বার, সময় পেলে আপনি ৫ বারও পড়ে নিতে পারেন। এরপর ইমাম আল্লাহু আকবার বলে সিজদা হতে একেবারে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। আপনিও তিনার অনুসরণে আল্লাহু আকবার আস্তে বলে আপনি দাঁড়িয়ে যাবেন। এরপর ইমাম যথারীতি তিনি কি করবেন? কেরাত শুরু করবেন। আলহামদু শরীফ পাঠ করবেন, তারপর যে কোনো একটি সূরা তিনি তেলাওয়াত করবেন। আপনি ইমামের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দর্শক, ইমামের কেরাত সম্পন্ন হয়ে গেলে ইমাম এবার অতিরিক্ত ৩টি তাকবীর বলবে। আপনি সেই ইমামের অনুসরণে আপনি কি করবেন? প্রিয় দর্শক, ইমাম ৩টি তাকবীর যখন বলবেন, প্রত্যেক তাকবীর বলার সময় তিনি হাত কান পর্যন্ত তুলবেন, হাত ছেড়ে দেবেন।
আপনিও কি করবেন, প্রত্যেক তাকবীরের সময় আস্তে করে আপনি আল্লাহু আকবার বলবেন, 2 হাত কান পর্যন্ত তুলবেন, হাত ছেড়ে দেবেন। এইভাবে আপনি 3 বার করবেন, যেহেতু ইমামও 3 বার করবে। এরপর ইমাম চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবেন। আপনিও ইমামের অনুসরণে আপনি রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহ পাঠ করবেন, ইমামের অনুসরণ করে রুকু থেকে উঠবেন। উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি দোয়াটি পাঠ করবেন দাঁড়িয়ে। এরপর ইমামের অনুসরণ করে আপনি সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে করে ইমাম 2টি সেজদা করবেন, আপনিও 2টি সেজদা তিনার অনুসরণে করবেন। সেজদার তাসবিহগুলো ধীর স্থিরভাবে আপনি পাঠ করবেন। এরপর দ্বিতীয় সেজদা হয়ে গেলে ইমাম আল্লাহু আকবার বলে উঠবেন এবং বসবেন। যেহেতু ঈদুল ফিতরের নামাজ হচ্ছে 2 রাকাত, এই জন্য আমাদেরকে বৈঠক করতে হবে, বসতে হবে। ইমাম কি করবে? আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করবেন। তিনিও আস্তে আস্তে পড়বেন, আপনিও আস্তে আস্তে চুপি চুপি পাঠ করবেন। প্রিয় দর্শক, আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ আপনাদের যদি কোথাও উচ্চারণ কোনো রকম যদি ভুল ত্রুটি থেকে থাকে, ইনশাআল্লাহ সহি হয়ে যাবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এরপর দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর দোয়া মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। দোয়া মাসুরা পড়া হয়ে গেলে ইমাম যতক্ষণ সালাম না ফেরাবেন, আপনিও সালাম ফেরাবেন না। ইমাম সালাম ফেরাবে, তিনার অনুসরণে আপনিও সালাম ফেরাবেন। প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে আপনি দাঁয়ে বাঁয়ে সালাম ফিরিয়ে দেবেন। আপনার ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ সুন্দর পদ্ধতিতে কমপ্লিট হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি ঈদগার ময়দান থেকে উঠে কোথাও যাবেন না। আপনি জমে বসবেন, কেননা এবার খুতবা শুরু হবে। ইমাম 2টি খুতবা দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজের পর তিনি খুতবা দিয়েছিলেন এবং সাহাবারা শুনেছিলেন। সুতরাং ঈদের পর 2টি খুতবা দেওয়া সুন্নত। অবশ্যই আমাদেরকে সেই খুতবা শুনতে হবে মনোযোগ সহকারে। প্রিয় দর্শক, আপনি খুতবা শুনলেন, খুতবা শোনাকালীন কোন রকম অনর্থক কথা, অনর্থক হরকত কাজ আপনি করবেন না। একেবারে মনোযোগ সহকারে চাতক পাখির ন্যায় আপনি মনোযোগ সহকারে শুনবেন। 2টি খুতবা হয়ে যাবে, হয়তো ইমাম দোয়া করবেন, আপনিও দোয়ায় শরিক হবেন। দোয়া হয়ে যাওয়ার পর আপনার ফুল ইবাদতটা আপনার কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজে খুশি হয়ে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশি মাফ করে দেবেন এবং আপনাকে জান্নাতি বলে ঘোষণা দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি যেভাবে বললাম এইভাবে আপনি একজন ইমামের পিছনে জামাতের সহিত
ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ আশা করছি আপনারা খুব সুন্দরভাবে বুঝে নিয়েছেন এবং সুন্দরভাবে এই ঈদুল ফিতরের নামাজটাও আদায় করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দিনে ২ রাকাত ঈদুল ফিতরের নামাজ সুন্দরভাবে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।